حميدا ونصلي ونسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون محترم حاضرين আমি আপনাদের সামনে অল্প সময় আলোচনা করার চেষ্টা করব অমুসলিমদের মাঝে দাওয়াত দেওয়ার বিষয় নিয়ে। তো নতুন কোনো বিষয় নয়, যদিও আমাদের সামনে বিষয়টি নতুন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী শেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যুগে যুগে যত নবী আর রাসূল এসেছে, সকলের কাজ একটাই ছিল যে মানুষকে আল্লাহমুখী করা, আল্লাহ বলা মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দেওয়া, আল্লাহকে চিনানো, জান্নাতকে চিনানো, জাহান্নামকে বোঝানো, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতমুখী করা, এটাই সমস্ত নবীদের কাজ ছিল। আর সমস্ত নবীরা যেই জাতির মাঝে এসেছেন তার মাঝে অধিকাংশ ক্ষেত্র এমনই পাওয়া যাবে 100% অমুসলিমদের মাঝে এসেছেন। কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো নবী বা রসুলের যুগ এমন ছিল যে এই নবীর উম্মতের মধ্যে কিছু উম্মত পূর্বের নবীর উপর ঈমান রেখেছিল বিধায় তারা মুসলমান, কিন্তু পূর্বের নবীর উপর ঈমান এনেছেন তারও ধরন ছিল ভিন্ন, কিছুটা মেনেছে কিছুটা মানে না, কিছুটা জানে কিছু জানে না, জেনেও মানে না, এই অবস্থায় তাদের চলতেছিল। এবং আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারও একই অবস্থা ছিল। যাদের মাঝে এসেছেন তার মাঝে কিছু সাহাবী যারা পূর্বের কিতাব ইনজিলের উপর ঈমান রেখেছিলেন, এছাড়া অধিকাংশই যারা মুশরিক হয়ে গিয়েছিল, অগ্নির পূজা করত, মূর্তির পূজা করত, এক একজন এক এক ধরনের পূজায় লিপ্ত ছিল। আবার যারা ইনজিলের উপর বিশ্বাস রাখতেন তাদের মাঝেও সমস্যা থেকে যায় যে যে ইনজিলের উপর বিশ্বাস রাখতেন সেই ইনজিলটাকে আদৌ ঠিক ছিল কিনা, সেই ইনজিলের মধ্যে অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। সেই হিসেবে আমরা বলতে পারি যে আমাদের নবী 100% অমুসলিমদের মাঝে এসেছে, যদিও তার মাঝে কিছু কিছু লোক যারা পূর্ববর্তী কিতাব আসমানি কিতাবের উপর বিশ্বাস রাখতেন যেভাবে ছিল সেভাবে, আর সেটাও পুরোপুরি সহিহ তরিকা ছিল না। তাহলে আমাদের ফলাফল দাঁড়ালো যে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া, অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করা, এটা কোনো নতুন বিষয় নয়। কিন্তু আজ যদি কাউকে বলা হয় বা একজন হিন্দু ভাইকে দাওয়াত দিব, সে আশ্চর্য হয়ে যায়, ভাই তাকে যেন দাওয়াত দিব, সে তো হিন্দু। কারো বাড়িতে দাওয়াতের জন্য যাচ্ছি, মুসলমান ভাইয়েরা বলে ভাই এই বাসা যায় না, এটা খ্রিস্টান। আমাদের মুসলমান ভাইয়েরা বলছে না খ্রিস্টান, তাদের বাসা যেন, এরা তো কাদিয়ানি, তাদের বাসা যাবেন না, এরা তো হিন্দু, এদের বাসা কেন যাচ্ছে, আশ্চর্য হয়ে যায়। অথচ আমরা সকলে জেনে থাকবো যে আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সমস্ত মানুষের কাছে প্রেরিত হয়েছে, সমস্ত মানুষের কাছে। ইন্না আরসালনাকা লিন-নাসি রাসূলা, ইন্না আরসালনাকা লিন-নাস, নাস বলতে মানুষ। এই নাস শুধু মানুষ, মুসলমান নয়, শুধু মুমিন নয়, শুধু কোরআনের অনুসারী নয়। ইন্না আরসালনাকা লিন-নাসি কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা, কাফাতাল লিন-নাস, সমস্ত মানুষের জন্য যথেষ্ট ছিলেন আমাদের নবী। অপরদিকে ঈসা আলাইহিস সালাম তিনি শুধু বনী ইসরায়েলের নবী ছিলেন। কোরআনে এসেছে ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনী ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ইয়া বনী ইসরাঈল, হে বনী ইসরাঈল আমি তোমাদের রাসূল, সবার জন্য নয়, তোমাদের রাসূল। ঠিক এই কথাটি আমরা বর্তমান ইনজিলেও পাই যে ঈসা আলাইহিস সালাম জায়গা জায়গায় এই কথা বলেছেন, আমি বনী ইসরায়েলের হারানো মেষদের কাছে প্রেরিত হয়েছি। তিনি তার 12 জন শিষ্যদেরকে বলেছেন তোমরা বনী ইসরায়েল ছাড়া, ইসরায়েল সম্প্রদায় ছাড়া অন্যদের কাছে দাওয়াত দিয়ে যেও না। অপরদিকে আসেন আল্লাহ তাআলা, আমরা কার ইবাদত করব এই ক্ষেত্র আল্লাহ তাআলা যেখানেই মানুষকে সম্বোধন করেছেন অধিকাংশ ক্ষেত্রে মানুষকে বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে লোক সকল, হে মানুষ তোমরা তোমাদের রবের ইবাদত করো। এই কথা বলে না ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহাল মুসলিমুন, এই কথা বলেননি, বলেছেন ইয়া আইয়ুহান নাস, মানুষকে বলেছেন।
আজকে হিন্দু বাইরে কি মানুষ নয়? ইহুদি বাইরে কি মানুষ নয়? খ্রিস্টান বাইরে কি মানুষ নয়? বৌদ্ধ বাইরে কি মানুষ নয়? সবাই তো মানুষ। তাদের কাছে তো এই আল্লাহর কথা পৌঁছানো। ঠিক কোরআনের ক্ষেত্রে আসুন, কোরআন একই কথা বলে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। এই রমজান মাসে কোরআনকে নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য, শুধু মুসলমানের হেদায়েতের জন্য নয়, শুধু মুমিনের হেদায়েতের জন্য নয়, মানুষের হেদায়েতের জন্য। আর মানুষের লিস্টের মধ্যে যেমনি ভাবে মুসলমান, তেমনি ভাবে হিন্দু, তেমনি ভাবে ইহুদি, তেমনি ভাবে খ্রিস্টান, সবাই এই মানুষের কাতারে সামিল। এবার আসুন, মানুষের অর্থটা কি? মানুষ, বাংলা আমরা মানুষ বলি, এটাকে সংস্কৃতির রূপে যদি বলতে হয় তাহলে মানুষ, হিন্দিতে উর্দুতে মানুষ বলে, হিন্দিতে মানুষ বলে, সংস্কৃত ভাষায় মানুষ বলে। মানুষ শব্দটা আরবি রূপ হলো ইনসান। ইনসান থেকে ইংস, ইংস মানে যার মধ্যে মনুষ্যত্ব আছে, যার মাঝে মনুষ্যত্ব আছে, মহব্বত, ভালোবাসা, হামদর্দি আছে, তাকেই ইনসান বলা হবে, তাকে মানুষ বলা হয়। যদি কারো মাঝে এই মহব্বত, ভালোবাসা, হামদর্দি, হৃদ্যতা না থাকে তাহলে সে মানুষের কাতারে থাকতে পারে না। নিজেকে মানুষ বলে দাবি করবো, তা আমার মধ্যে ভালোবাসা নেই, তাহলে আমি মানুষ নই। কাজেই আমি নিজেকে মানুষ বলে দাবি করার আগে আমাকে দেখতে হবে, একটু আমাকে যাচাই করা লাগবে, যে পরীক্ষা করা লাগবে আমার মধ্যে মহব্বত, ভালোবাসা আছে কিনা। হ্যাঁ, আছে। মহব্বত, ভালোবাসা আমাদের মাঝেও আছে, এটা আমরা অনেক সময় বুঝতে পারি। কেননা যখন নাকি আমার পাশের বাড়িতে আগুন ধরবে, তখন আমি কিন্তু একবারও চিন্তা করব না যে এই বাড়িতে যারা পুড়ছে তারা কি মুসলমান না হিন্দু, চিন্তা করব না। আমি আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করব। যদি কেউ এসে বলে ভাই এটা হিন্দু বাড়ি, কেন বাঁচাচ্ছে, তাহলে তাকে আমি থাপ্পড় মেরে বসবো। বা হিন্দু মানুষ তো, মানুষ তো, যে তাকে বাঁচানোর জন্য আমার মন অধিক আগ্রহী হয়ে থাকে। আর যদি বাঁচাতে না পারি খুব কষ্ট হয়। পত্রিকায় যদি খবর আসে অমুক সম্প্রদায় আগুনের উপরে মারা গিয়েছে, যে ধর্মের হোক না কেন, আমাদের মনে সামান্যতম হলো একটু ধাক্কা লাগে। এটাই মহব্বত। আর এই মহব্বত আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, কল্পনার বাহিরে, এত প্রিয় আল্লাহর কাছে। উদাহরণস্বরূপ আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহান নাম উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার লস্কর নিয়ে, তার বাহিনী নিয়ে যাচ্ছিলেন, তখন তার বাহিনী নিয়ে যাচ্ছিলেন পুরো সাওয়ারের উপর আরোহণ করে। পিঁপড়ার সর্দার সে যখন বুঝতে পারলো যে সুলাইমান আলাইহিস সালাম বিশাল বড় লস্কর নিয়ে আসছেন, আর তার বাহিনীর বা তার আরোহীর পদতলে যদি আমরা পড়ি তাহলে আমরা পিষ্ট হয়ে যাব, তারা সামান্যতম অনুভবও করতে পারবে না। স্বাভাবিকভাবে খেয়াল করেন, একটা পিঁপড়া, ছোট পিঁপড়া বাদ দিলাম, বড় যে পিঁপড়া আছে, এই পিঁপড়া যদি আমাদের জুতার নিচে পড়ে আমরা কি উপলব্ধি করতে পারি? করতে পারি না। আমাদের পা কি উঁচু নিচু মনে হয়? উঁচু নিচু মনে হয় না। খালি পায়ের নিচেও যদি একটা ছোট পিঁপড়া পড়ে, পায়ের নিচে পিষ্ট হয়ে যায়, আমরা টেরও পাই না। অনেক সময় আমরা যখন আমাদের বাড়িঘরকে আমরা গোছানোর জন্য ঝাড়া দিই, তখন বহু পিঁপড়া আমাদের পায়ের নিচে পরে পিষ্ট হয়ে যায়, আমাদের খবরও থাকে। তাই সেই পিঁপড়ার সম্প্রদায় এটাই চিন্তা করলো যে আমার সম্প্রদায়কে আমাকে বাঁচানো লাগবে। এটা ঘোষণা দিয়ে দিল, ক্বালাত নামলাতুন, পিঁপড়া বলল, ইয়া আইয়ুহান নাম, হে পিঁপড়া সম্প্রদায়, উদখুলু মাসাকিনাকুম, তোমরা প্রত্যেকে যা যার ঘরে যেয়ে ঢুকে বাসস্থানে প্রবেশ করো। কেন? লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, যাতে তোমাদেরকে সুলাইমান আলাইহিস সালাম এবং তোমার লস্কর, তার লস্কররা তোমাদেরকে পিষ্ট করে না ফেলে। আর ওহুম লা ইয়াশউরুন, তারা সামান্যতম উপলব্ধি করতে পারবে না। ছোট্ট একটা কাজ, পিঁপড়ার সর্দার তার জাতিকে বাঁচিয়েছে। এবার বলুন, পিঁপড়ার হাইসিয়ত অর্থাৎ তার অবস্থান আমাদের সমাজে কোন পর্যায়ে? অতি ছোট প্রাণী বলা যাবে না। প্রাণী বললে এটা আবার গরু ছাগলের পেস্টিজে লাগবে। যার প্রাণী তো আমরা, পিঁপড়াকে প্রাণী বলে নাকি? আবার প্রাণী হবে তো গরু, ছাগল, হাতি, পিঁপড়াকে বলা হয় কি কীটের মধ্যে হয়তো সামিল করা হয়। যারা বাংলা ভালো জানবেন তারা অবশ্যই বুঝবেন বিষয়টা। তাহলে অতি ছোট কি, তাও কি যদি আমরা অতি তুচ্ছ কোনো বিষয়কে তুলনা করতে চাই,
তখন আমরা বলি, আরে ইয়ার তো চিউটি জেসি, আরে তুমি তো পিঁপড়ার মতন। আমাদেরকে খুব ছোট মনে করলে তখন আমরা এটা বলি, আমি একদম পিঁপড়ার মতন কি করব। আমরা কথা কথা এরকম বলে থাকি, অতি ক্ষুদ্র ছোট বোঝানোর জন্য আমরা চিউটি পিঁপড়া এর সাথে তুলনা করি। এর থেকে ছোট কোনো কীট খুঁজে পাওয়া মুশকিল। অথচ এত ছোট একটা কীটের এই একটা আচরণ, স্বজাতির প্রতি ভালোবাসা, মহব্বত, হামদর্দি, হৃদ্যতা, এটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন যে এটা কোরআনে এই আয়াতটাকে নিয়ে এসেছে। শুধু তাই নয়, এই আয়াতকে কেন্দ্র করে এই সূরার নামও রাখা হয়েছে সূরাতুল নাম, পিঁপড়ার সূরা। আরে সূরাতুল ফিল তো মানা যায়, বিশাল দেহ বিশিষ্ট একটা প্রাণী, তার নামে সূরা হয়েছে। সূরাতুল বাকারা তো মানা যায়, বিশাল দেহ বিশিষ্ট গরু, গাভী, তার নামে সূরার নাম রাখা হয়েছে। পিঁপড়ার নামে একটা সূরা। এর মূল কারণ এটাই যে তার এই সহমর্মিতা, ভালোবাসা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় মনে হয়েছে। অপরদিকে আসুন, কুকুর। কুকুর আমরা অনেকে পালি, অনেকে পালি না। অনেকে আমাদের বাড়ির পাহারাদার হিসেবে রাখি, অনেকে ক্ষেত খামার পাহারাদার হিসেবে রাখি। বাকি এতটুকু তো আমরা জানি যে কুকুর পালা শরীয়তে জায়েজ নেই। হাদিসে এসেছে, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়া তাসাবি, যে ঘরে নাকি কুকুর থাকবে অথবা ছবি লটকানো থাকবে, কোনো জীবের ছবি থাকবে, সেই ঘরে ফেরেশতা প্রবেশ করবে না, রহমতের ফেরেশতা সেই ঘরে প্রবেশ করবে না। তাহলে কুকুর এটা খুবই তুচ্ছ, হ্যাঁ একটা প্রাণী, এটাকে আমরা সমাজে কোনো হিসাব রাখি না। রাস্তায় দেখলো কুকুর থেকে বাঁচার জন্য আমরা খুব চেষ্টা করি, কুকুরের শরীরটা যেন আমার শরীরের সাথে লেগে না যায়, কুকুর দেখলে আমরা ছি ছি করি। অথচ হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি কুকুর সম্পর্কে এমন কয়েকটি গুণ উল্লেখ করেছেন যে গুণগুলো মানুষের মাঝে থাকা চাই। যেমন উদাহরণস্বরূপ, সে অল্প তুষ্টি, অল্প খেয়েই সে বাস ক্ষান্ত করে, খুব পেট ভরে খায় না। আমরা পেট ভরে খাই, মানুষ খুব খায়, কিন্তু কুকুর খুব খায় না, অল্প খায়। সে অল্প ঘুমায়, বেশি ঘুমায় না, অল্প ঘুমানো এটা মানুষের মাঝে আসা উচিত। কুকুরের নির্দিষ্ট কোনো বাসস্থান নেই, একজন মুমিনেরও নির্দিষ্ট বাসস্থান না থাকাটাই হলো শ্রেয়। সে তো বাস আল্লাহ রাস্তায় চলবে, জিকির আজকার করবে, নাম কষ্টে কোনো এক জায়গায় থাকবে। প্রভু ভক্তি এটা আমাদের মধ্যে থাকা উচিত, অথচ কুকুরের মধ্যে এটা আমাদের থেকে অনেক বেশি। প্রভু ভক্তি, এক লোকমা যদি তাকে খাওয়ান, সে আপনার পিছনে গুড়গুড় করতে থাকবে, আপনার কোনো ক্ষতি সে করবে না। এভাবে প্রায় 10টার মতন গুণ তিনি উল্লেখ করেছেন কুকুরের মাঝে, যেগুলো মানুষের মাঝে থাকা চাই। অনেক ভালো গুণ থাকার পরও এই কুকুর পালতে নিষেধ করা হয়েছে। কেন নিষেধ করা হয়েছে? ওলামায়ে কেরামের ব্যাখ্যা করেন, বিশেষ করে মাওলানা কালিম সিদ্দিকী সাহেব দাওয়াত বরকাতুহু, তিনি একটু সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন যে কুকুরের মাঝে অনেক সুন্দর সুন্দর গুণ থাকা সত্ত্বেও একটি খারাপ গুণ, সেটা হলো সে তার স্বজাতিকে সহ্য করে না। অনেক ভালো গুণ আছে, স্বজাতিকে সহ্য করতে পারে না। উদাহরণস্বরূপ, এলাকায় একটা গরু মারা গেল, একটা গরু কি একটা কুকুর আস্ত খেতে পারবে? পারবে না। একটা রান তাও পারবে না। শুরুতে বলেছে সে কি অল্পে তুষ্টি, অল্প খেয়ে তার পেট ভরে যায়, কাজে বা সে সন্তুষ্ট থাকে। এক রান তো খেতে পারবে না, কয়েক টুকপা সে খেতে পারবে, কয়েক কামড় খেতে পারবে। কিন্তু এই গরুর গোশত যখন সে খেতে যায়, তখন যদি অন্য এলাকার কোনো কুকুর এই এরিয়া ঢুকে, সে তার খাবারের ডিউটি বাদ দিয়ে গেউ গেউ করতে করতে সেই কুকুরকে তাড়ানো শুরু করে। যতক্ষণ পর্যন্ত না সেই কুকুরটি তার দৃষ্টিসীমা বাইরে না যাবে, ততক্ষণ পর্যন্ত তাকে তাড়া করে এবার আবার এসে খাওয়া শুরু করে। কুকুরও যেন আমি সবগুলো খেতে পারবো না, এবং সে যে কুকুর খাওয়া পরে বসে থাকে, কিন্তু অন্য কুকুরকে সে সহ্য করে না। অর্থাৎ কুকুর তার স্বজাতিকে সহ্য করে না, বরদাস্ত করে না। তার মধ্যে সেই মহব্বত, ভালোবাসা, হৃদ্যতার হামদর্দি নাই। এই হামদর্দি না থাকার কারণে সম্ভবত মানুষকে এই কুকুর পালতে নিষেধ করা হয়েছে। কেননা কথা আছে, সোহবতে সালেহ তোরা সালেহ কুলা, সোহবতে তলেহ তোরা তলেহ তুলা। ভালোর সোহবতে থাকলে ভালো হবে, আর খারাপের সোহবতে থাকলে খারাপ হবে। আমার উস্তাদ মরহুম রহমতুল্লাহ আলাইহি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, তিনি মাঝে মাঝে বলতেন, এই শেরের সাথে তৃতীয় একটা লাইন বাড়িয়ে বলতেন যে সোহবতে সালেহ তোরা সালেহ কুলা,
সোহবতে তলেহ তোরা তলেহ কোলা, সোহবতে গরু তোরা গরু কোলা। যে ভালোর সংস্পর্শে ভালো হবা, খারাপের সংস্পর্শে খারাপ হবা, গরুর সংস্পর্শে থাকলে গরু হবা। তাই ওলামায়ে মানুষ বলে থাকেন যে যারা কৃষিকাজ করে, যারা গরু লালন পালন করে, তাদের জন্য উচিত যে পরিমাণ সময় গরুর সোহবতে থাকে তার থেকে বেশি সময় মসজিদ বা মাদ্রাসায় থাকা অথবা আল্লাহ আল্লাহর সোহবতে থাকে। সবার জন্য এটা, যতটুকু আমি দুনিয়ার সোহবতে থাকবো তার থেকে বেশি সময় দিনের সোহবতে থাকা চাই, অন্যথায় দুনিয়া আমাকে গ্রাস করে ফেলবে। কাজে এই কুকুর যদি মানুষ পালে, তাহলে কুকুরের মাঝে অনেক ভালো ভালো গুণ থাকা সত্ত্বেও এই একটি খারাপ গুণ সম্ভাবনা আছে, এই একটি খারাপ গুণও মানুষ পালতে পালতে বা মানুষের সাথে থাকতে থাকতে মানুষের মাঝেও সেই খারাপ গুণটি এসে যাবে। মহব্বত না করা, ভালো না বাসা, হামদর্দি না থাকা, এই জন্যই সম্ভবত কুকুরকে পালতে নিষেধ করা হয়েছে। তাহলে আমরা এই দুটি উদাহরণ থেকে এটাই বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার কাছেও এই মহব্বত ভালোবাসা অনেক অনেক প্রিয়, অনেক পছন্দনীয়। তাহলে এবার আমরা আমাদেরকে আবার মাপব। বলেছিলাম মানুষের অর্থ মহব্বত ভালোবাসা, হৃদ্যতা, হামদর্দি। এখন আসেন আমার মাঝে মহব্বত ভালোবাসা আছে কি? আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পর থেকে নিয়ে সারাদিন বাইরে ঘুরতেন, মানুষের ধারে ধারে যেতেন দাওয়াত দেওয়ার জন্য। কাদেরকে দাওয়াত দিতেন? অমুসলিমদেরকে দাওয়াত দিতেন, দাওয়াত দিতে থাকতেন। যদি কেউ মুসলমান না হতো, একবারের জায়গায় 10 বার যেতেন, একবারের জায়গায় 50 বার যেতেন, 70 বার যেতেন, বারবার যেতে থাকতেন, নিরাশ হতেন না, যেতেই থাকতেন। এত বেশি গিয়েছে এবং উম্মতের জন্য এত বেশি কেঁদেছে, এত বেশি অনুসূচিত হয়েছে যে আল্লাহ তাআলা বিভিন্ন সময় সান্ত্বনা বিভিন্ন ভাষা দিয়েছেন। যে নবীকে একবার তো বলেছেন যে আপনি মনে করবেন না যে আপনি যাকে চান তাকে আপনি মুসলমান বানায় ফেলেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে পছন্দ করেন সে মুসলমান হয়ে যাবে না, না, আপনি দাওয়াত দিয়ে যান। হেদায়েতের মালিক তো আমি, মাওলানা পাক, আমি তাকে হেদায়েত দেব। অর্থাৎ যখন নবী বারবার দাওয়াত দিচ্ছিলেন আর মুসলমান হচ্ছিল না, নবীর কষ্ট হচ্ছিল, তখন আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে সান্ত্বনা দিয়েছেন। আবার কোন আয়াতে বলেছেন লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। এই নবী, আপনি আপনার নিজের জীবনটাকে ধ্বংস করে দিবেন, শেষ করে দিবেন যে তারা কেন মুমিন হচ্ছে না, কেন ঈমান আনছে না, নিজের জীবনকে শেষ করে দিবেন। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদীথ আসাফা। এই একই কথা যে তারা মুসলমান হচ্ছে না, এই আফসোস করতে করতে আপনি জীবনকে শেষ করে দিবেন। একজন মানুষ মুসলমান হচ্ছে না, এই জন্য নবী তার জীবনকে শেষ করে দেওয়ার উপক্রম হতো বিধায় আল্লাহ তাআলা এই আয়াতগুলোকে নাযিল করেছেন। মৃত্যু পর্যন্ত চেষ্টা করতে তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আর আমাদের বাস্তব ফিল্ডের অভিজ্ঞতা আমাদের এটাই, যখন আমরা কোনো অমুসলিমকে দাওয়াত দেই, দাওয়াত দিতে গেলে আলহামদুলিল্লাহ কোনো অমুসলিম এর মধ্যে আমাদেরকে লাঠিপিটা করেনি। আল্লাহ রাসূল তো রক্তাক্ত হয়েছে, কিন্তু এই জমানা কোনো অমুসলিম আমাদেরকে লাঠিপিটা করেননি, বরং আমাদেরকে মিঠাই খাওয়া, নাস্তা নিয়ে আসেন, চা খাওয়া, বিস্কুট খাওয়াচ্ছেন আমাদের। দাওয়াত দেওয়ার পর অনেকেই চুপচাপ থাকছেন, অনেকে সাড়া দিচ্ছেন, অনেকে বলছেন শুধু চিন্তা করুন। আবার যারা মুসলমান হচ্ছেন আলহামদুলিল্লাহ, এই দাওয়াতি মেহনতে আমরা কিছু সাথীরা চেষ্টা করি অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার জন্য। দাওয়াত দিতে যে অনেকেই মুসলমান হয়েছে, তো যারা মুসলমান হয়েছে তাদের মুসলমান হওয়াতে তো আমাদের একটু আনন্দ হওয়া উচিত, তাই না? আমাদের দাওয়াত মুসলমান হয়েছে, কিন্তু না, মুসলমান হওয়ার পর আমাদের অনুশোচনা আবার কোনো কোনো অংশে বেড়েও যাচ্ছে। কিভাবে বেড়ে যাচ্ছে আমি আপনাদেরকে দু একটি কারগুজারি শোনাবো, শুনে আমাদের আমরা আলোচনাকে শেষ করে দেব ইনশাআল্লাহ। বাংলাদেশের পার্বত্য এলাকা আমরা জেনে থাকবো, সেই পার্বত্য এলাকায় সংখ্যাগরিষ্ঠ ছিল বৌদ্ধ। সেই বৌদ্ধরা এখন তাদের ধর্ম পরিবর্তন করে হচ্ছে খ্রিস্টান, অনেক মুসলমানও হচ্ছে খ্রিস্টান। বিভিন্ন সময় আপনারা পত্র পত্রিকায় দেখে থাকবেন হয়তো বা এটা। তার মাঝে একজন পাহাড়ি ভাই মুসলমান হলেন, মুসলমান হয়ে তার সাথে আরো অনেক সাথী মুসলমান হয়েছে। 1996 সালে ঢাকা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ওলামায়ে কেরাম তাদেরকে সম্ভাষণা করানোর জন্য একটি প্রোগ্রাম করেছিলেন।
সেখানে ওই সেমিনারের মধ্যে একজন মুসলিমকে বলা হলো যে ভাই, তুমি সবার সামনে তুমি যে মুসলমান হয়েছো, হয়ে কি আনন্দিত হয়েছো, সবাইকে একটু শুকরিয়া জ্ঞাপন জানাও, ধন্যবাদ জানাও সবাইকে। তার ধন্যবাদের ভাষাটা কি ছিল সেটা তো আমাদের জানা দরকার। সেখানে তার ধন্যবাদের ভাষা ছিল, তার শুকরিয়া জ্ঞাপনের ভাষা ছিল এটাই যে কালকে আমাদের ময়দানে আমি আল্লাহকে বলবো, ও আল্লাহ, মুসলমানরা যে জান্নাতে যাচ্ছে, আমার পূর্বপুরুষ, আমার বাপ দাদা, আত্মীয় স্বজন, আমার পাহাড়ি, আমার জাতি ভাইয়েরা যারা ইসলাম ছাড়া মুসলমান মারা গিয়েছে, অমুসলিম অবস্থায় মারা গিয়েছে, তাদেরকেও এই মুসলমানের জান্নাত দেওয়া লাগবে। আল্লাহ তাআলা যদি বলেন যে না, এই জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত ঈমান, কালেমা, মুসলমান হওয়া লাগবে, তাহলে আমি সেকেন্ড টাইম আল্লাহকে বলবো ঠিক আছে, তাহলে আমার পূর্বপুরুষরা যে জাহান্নামে যাবে, সেই জাহান্নামে মুসলমানদেরকে দেওয়া। কেন? এই জন্য যে আমার পূর্বপুরুষরা তারা আজকে জাহান্নামে যাচ্ছে কেন, কার কারণে, কার দোষ, কার? ঈমান ছিল না। ঈমান কেন ছিল না? ঈমান তো তারা বুঝেই না। আপনাদের মতন মুসলমান যারা আছেন, তারা কোনোদিন আমার বাবাকে দাওয়াত দেননি, আমার পূর্বপুরুষদেরকে কোনোদিন দাওয়াত দেননি, আমার দাদাকে দাওয়াত দেননি, আমার মাকে দাওয়াত দেননি। দাওয়াত না দেওয়ার কারণে তারা অমুসলিম অবস্থা মারা গিয়েছে। তারা তো অমুসলিম অবস্থা মারা গিয়েছে আপনাদের মুসলমানদের কারণে। আরে কাজা কাফারা বহন করবে আমার সহজাতি ভাইয়েরা? এটা তো হয় না। কাজেই আমার সহজাতি ভাইয়েরা, আমার পূর্বপুরুষরা যে জাহান্নামে যাবে, মুসলমানদের সেই জাহান্নাম দেওয়া না। যদি আপনারা বলেন দাওয়াত দিলে হয়তো কবুল করতো না, এই কথা আমি মানবো না। এই জন্য মানবো না যে আমাকে দাওয়াত দিয়েছেন, আমি তো মুসলমান হয়েছি। আমি যেহেতু মুসলমান হয়েছি, তাহলে বিশ্বাস করা যায় আমার পূর্বপুরুষরা হয়তো মুসলমান হতো, বা কেউ হতো বলা হতো, পরে দেখা যেত। দাওয়াত তো দিয়ে দেখতেন। এই একটা প্রশ্নের কোনো জবাব আমাদের কাছে আছে কিনা আমরা তালাশ করে দেখি। কারণ কিয়ামতের ময়দানে যদি কোনো অমুসলিম ভাই, কোনো অমুসলিম বোন রব্বে কায়নাতের দরবারে দাঁড়িয়ে এই কথা বলে ফেলে যে এই সমস্ত আমার প্রতিবেশীরা, এই মুসলমানরা, তারা আমাকে দাওয়াত দেয়নি বিধায় আমি ইসলাম গ্রহণ করিনি, তাহলে আমরা কি জবাব দেব আল্লাহর কাছে? ঠিক এমনই আরেকটি ঘটনা ঘটে ইন্ডিয়াতে। এক হাসপাতালে একজন হিন্দু সম্প্রদায়ের নেতৃস্থানীয় লোক হাসপাতালে শোয়া অবস্থায় গোলাম একরাম সাক্ষাৎ করতে গিয়েছেন তার সাথে। কারণ অনেক হিন্দু আছেন, এই হিন্দু ভাইয়েরাও মুসলমানদের সাথে ওঠা বসা করেন, সম্পর্ক রাখেন, ভালো সম্পর্ক রাখেন। তাই সাক্ষাৎ করতে যখন গিয়েছেন, তখন সেই হিন্দু পণ্ডিত একটা প্রশ্ন করেছে হাসপাতালে বেডে শুয়ে, আচ্ছা বলেন তো আপনারা আমাদেরকে কাফের বলেন কেন? কাফের অর্থ কি? অস্বীকারকারী। অস্বীকারী আমরা কোন জিনিসটাকে অস্বীকার করেছি? আপনারা কোন জিনিস আমাকে দিয়েছেন যে আমরা অস্বীকার করেছি? কোনো কিছু না দিয়ে তো অস্বীকারী বলা যায় না। কাউকে দিলাম বা এটা নেন, না আমি নিব না, তাহলে কি বলা যাবে তাকে? অস্বীকারকারী। সে আমি দিয়েছিলাম, সে নেয়নি, সে নিতে অস্বীকার করেছে, নিতে অস্বীকৃতি জানিয়েছে বিধায় সে অস্বীকারী, তাকে কাফের বলা যায়। আমি সারা জীবন আপনাদের সাথে উঠা বসা করেছি, একই চা স্টলে বসে চা পান করেছি, একই হোটেলে বসে নাস্তা করেছি, একই জায়গায় বসে বিকেলে আড্ডা মেরেছি, গল্প গুজব করেছি। আপনারা সারা জীবন আমাকে এমন কোনো কিছু দেননি যার ভিত্তিতে আপনারা আমাকে বলবেন যে আমি সেটা নিতে অস্বীকার করেছি। তাহলে কেন আমাদেরকে আপনারা কাফের বলেন? শরীয়তের পরিভাষায় যে ঈমান আনে না তাকে তো কাফের বলা যায়, এটা আমি মেনে নিলাম। কিন্তু শাব্দিক অর্থ যদি আমরা ধরি, তাহলে এই ভাইয়ের কোনো জবাব কি আমাদের কাছে আছে? একটু জবাবটা আমরা তৈরি করব, বেশি দূরে যাব না। বাংলাদেশের শেরপুর, এই শেরপুরের পাশেই একটা পিকনিক স্পট আছে। ওই পিকনিক স্পট ওখানে আমরা গিয়েছিলাম দাওয়াতের কাছে। কিছু পাহাড়ি ভাই তারা খ্রিস্টান হয়ে গিয়েছে, তাদেরকে দাওয়াত দিতে গিয়েছিলাম। সেখানে আমি নিজেও উপস্থিত ছিলাম। সেখানে একজন তাদের মধ্যে যিনি লিডার টাইপের সর্দার, তিনি এক দোকানে বসে চা পান করছেন। তাকে দেখে আমরা তার পাশে গেলাম, হাফ প্যান্ট পরে বসে আছে, শরীরে একটা গেঞ্জি গায়ে। আমরা তার সামনে গেলাম, যে সালাম দিলাম, আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা। কোনো অমুসলিমকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা যায় না, তাদেরকে সালাম দিতে হয় আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা। এই সালাম তাদেরকে দেওয়া লাগে, এটাই হাদিসে এসেছে, কোরআনে এসেছে। তো আমরা সে মধ্যে তাকে সালাম দিলাম।
সালাম দেওয়ার পরে সে মুখ ঘুরিয়ে নিল। আমরা ঘুরে তার সামনে যেয়ে বসলাম, কিন্তু আবারও মুখ ঘুরিয়ে নিলেন, অপর দিকে ঘুরলেন। আমরা আবারও ঘুরে তার সামনে আসলাম। আমি নিয়ত করেছি তিনি যতবার ঘুরবেন ততবার আমরা ঘুরতে থাকবো, যতক্ষণ পর্যন্ত কথা না শুনবেন ততক্ষণ পর্যন্ত আমরা ঘুরতে থাকবো তার সাথে। 3-4 বার করার পর এবার তিনি বসলেন। তিনি বুঝতে পারলেন যে না নাছুর বান্দা। এবার যে আমরা কথা শুরু করতে যাব, তখন তিনি একটা কথা বলেছেন। এই কথাটা মাঝে মাঝে আমাকে খুব ভাবিয়ে তোলে। সেই ভাবনাটা আমি আপনাদেরকে দিতে চাচ্ছি। তিনি বলেছেন যে হ্যাঁ, এখন তো আপনারা আমাদের কাছে আসবেন, এখন তো আসার সময় হয়েছে। এক সময় আমরা আপনাদের কাছে যেতাম, আমরা মুসলমান হতে চেয়েছিলাম, কিন্তু তখন আমাদেরকে দেখতে খারাপ দেখা যেত। আমাদের নাক বুচা, ভালো করে কথা বলতে পারি না, শরীর থেকে দুর্গন্ধ আসে, কাপড় চোপড় আমরা পরতাম না, এটা লেংটি পরে থাকতাম। তখন আমাদেরকে দেখলে আপনারা ঘৃণা করতেন, ছি করতেন, তাড়িয়ে দিতেন। আর আজকে 7 সমুদ্রের ওই পার থেকে লাল চামড়াওয়ালারা, তার ভাষাটা কি বলছি, 7 সমুদ্রের ওপার থেকে লাল চামড়াওয়ালারা, লাল চামড়াওয়ালারা এটাকে মহব্বত দিয়ে বলছে না গালি দিয়ে বলছে? এটা গালির ভাষা। এটা অর্থাৎ মহব্বত দিয়ে বলছে না, গালি হোক না হোক, মহব্বত দিয়ে বলছে না। 7 সমুদ্রের ওপার থেকে লাল চামড়াওয়ালারা এসে আমাদেরকে কথা বলতে শিখিয়েছে, কাপড় পরতে শিখিয়েছে। এখন আমাদেরকে দেখতে সুন্দর দেখা যায়, এখন তো আপনারা আমাদের কাছে আসবেন। একটু বলেন, এই লোকের এই প্রশ্নের জবাবে আমরা কি বলব? একসময় সে এসেছিল মুসলমান হওয়ার জন্য, আমরা ঘৃণা করেছি, তাকে তাড়িয়ে দিয়েছি। আর তার দাবি এখন তাদেরকে দেখতে সুন্দর দেখা যাবে, এখন আমরা তাদের কাছে যাচ্ছি। তো এখন যাই হোক না কেন, একসময় তাড়িয়ে দিয়েছে, এই দাবি যদি সত্য হয়ে থাকে, কাল কিয়ামতের ময়দানে এমন একজন ব্যক্তি যদি আল্লাহর দরবারে দাঁড়িয়ে যায়, আমার জান্নাতের রাস্তা ব্লক, আমি আটকে গেলাম, আমি আর জান্নাতে যেতে পারছি না, একটা লোক যদি আল্লাহর দরবারে দাঁড়িয়ে আমার ব্যাপারে অভিযোগ করে, এরকম হাজারো লোক থেকে আমরা অভিযুক্ত হব আমার আশেপাশে। তখন আমি সাথীদেরকে বললাম যে ভাই, আজকে আমরা দাওয়াত দেওয়ার জন্য না, আজকে আমরা এসেছি তার কথা শুনবো, তার গালি খাবো, তার বকা শুনবো, তার মন খালি করতে হবে। এভাবে 6 মাস তার কাছে আমরা লাগাতার আসতে থাকি, শুধু তার বকা খাওয়ার জন্য। যে একসময় সে এসেছিল আমরা তাকে মুসলমান বানাই, এর কাজা কাপড় হিসেবে শুধু তার বকা খাওয়ার জন্য, তার মনের রাগ ঝাড়ার জন্য আমাদের সুযোগ দেওয়া হলো 6 মাস, তারপর দাওয়াত দেওয়া শুরু করি। তো আজকেও সে প্রায় আধা ঘন্টা আমাদেরকে খুব বলল, আমরা কোনো জবাব দিই। যখন বলতে বলতে তার বলা শেষ হয়ে গেল, তখন সে আর শব্দ খুঁজে পাচ্ছে না, তখন আমরা বলা শুরু করলাম 2-4টি কথা। তখন 2-4টি কথা বললাম। এবার তিনি আস্তে করে নরম হয়ে আসেন। নরম হয়ে এতটুকু বললেন, যে বিষয়গুলো চিন্তা করুন, আগে তো পাই নাই, আগে পেলে মুসলমান হয়ে যেতাম, এখন যেহেতু খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছি, এটাকে ছেড়ে আসতে একটু সময় লাগবে। তাতে বোঝা গেল যে আমরা আধা ঘন্টা ধৈর্য সহকারে তার বকাঝকা শোনার ফলাফল এতটুকু হয়েছে, তিনি একটু হলো নরম হয়েছে। ঠিক এই বিষয়টি আমাদের অমুসলিমদের ভাইদের থেকে এই অভিযোগগুলো আসছে। যারা মুসলমান হচ্ছে তারাও বলছে, অমুসলিম ভাইরাও বলছে আপনারা আমাদেরকে দাওয়াত দেন, দাওয়াত দিতে আমরা মুসলমান হতাম। আমার শেষ কথা, সবার কাছে একটাই অনুরোধ থাকবে যে আপনি আপনার বাড়ির আশেপাশে একটু তাকিয়ে দেখুন, আপনি সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজের পর রাস্তা হাঁটতে যে লোকের কাছে মাঠা পান করছেন, অনেকে আমরা মাঠা পান করি, দেখবেন হয়তো বা এই মাঠাওয়ালা হিন্দু, সবাই না কিন্তু অনেক ক্ষেত্রে ঢাকা শহরে দেখা যায়, হয়তো বা হিন্দু, প্রতিদিন তার কাছে আমরা মাঠা পান করছি, একটা বারো তাকে বলি নাই ভাই তুমি একবার কালেমা, একবারও বলিনি না। আমি যে দোকান থেকে সদাই কিনছি, বাজার করছি, এরকম কোন এক দোকানদার হবে হয়তো বা যিনি অমুসলিম, প্রতিদিন তার সাথে আমার যোগাযোগ সম্পর্ক বাজার করছি, তো কোনোদিন তাকে দাওয়াত দেই। যে দোকান থেকে আমি মিষ্টি কিনছি, আমাদের অনেক দোকানি মিষ্টি যারা বানান তারা অনেক ক্ষেত্রে হিন্দু হয়ে থাকেন, অনেক দোকানি, সব জায়গায় না। যদি হিন্দু হয়ে থাকে তাহলে হিন্দু ভাইয়ের বানানো মিষ্টি আমি ঠিকই কিনে আনছি, কিন্তু এই হিন্দু ভাইটিকে কিন্তু আমি আমার ইসলামের দাওয়াত দিলাম না। তার থেকে আমি ফায়দা পেলাম, আমার থেকে কিন্তু সে ফায়দা পেল না। তাহলে এটা কেমন যেন স্বার্থপরতা হয়ে গেল না? আমার বাড়ির পাশের ভাড়াটিয়ে, আমার বাড়ির ভাড়াটিয়ে
আমার কলিগ হতে পারে, আমার ছাত্র জমানের কোনো সাথী হতে পারে, অথবা বিভিন্ন সময় বিভিন্ন সাথে আমরা পাবো যারা নাকি অমুসলিম, একটা বার দাওয়াত দেওয়ার চেষ্টা করি, একটা বার দাওয়াত দেওয়ার চেষ্টা করি না, করেই দেখি না যে সে মুসলমান হয় কি হয় না, হলে হলো না হলে না। তাই তো মাওলানা আবু সাইদ মোহাম্মদ ওমর আলী রহমতুল্লাহ আলাইহি একটা সুন্দর কথা বলতেন। কথা হলো যে অমুসলিম ভাইয়েরা ইসলামের দাওয়াত পাওয়া অমুসলিম ভাইদের অধিকার, ইসলামের দাওয়াত পাওয়া অমুসলিম ভাইদের অধিকার। দাওয়াত পৌঁছানোর আমরা জিম্মাদার, দাওয়াত পৌঁছানোর আমরা জিম্মাদার, কবুল করা না করা তাদের ইখতিয়ার। তিনটা কথা এটা আমরা মুখস্থ করে বলার চেষ্টা করব যে ইসলামের দাওয়াত পাওয়া তাদের অধিকার, দাওয়াত পৌঁছানোর আমরা জিম্মাদার, কবুল করা না করা তাদের ইখতিয়ার। কবুল করতে পারে না করতে পারে, আল্লাহ রসুলের দাওয়াত সবাই কবুল করেননি, তাতে কি সমস্যা? দাওয়াত তো দিয়েছেন, আমরা দাওয়াত দিতে থাকবো। আলহামদুলিল্লাহ মুসলমান হচ্ছে, অনেকে মুসলমান হয়েছেন। আপনারা আজকে যেখানে বসা আছেন এখানেও অনেক অমুসলিম ভাই এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাদের ছবি এফিডেভিট আমাদের কাছে আছে। আলহামদুলিল্লাহ অনেক অমুসলিম ভাইদেরকে মুসলমান বানিয়ে তারা মুসলমান হওয়ার পর তাদের বিয়ে সাথে ইন্তজাম আমরা করার চেষ্টা করেছি, হচ্ছে আলহামদুলিল্লাহ। পার্বত্য এলাকায় আমরা চেষ্টা করছি, কিন্তু যেই পরিমাণ দাওয়াত দেওয়ার দরকার সেই পরিমাণ আমরা দাওয়াত দিতে পারছি না। কাজে আপনাদের কাছে আমি শেষ অনুরোধ এটাই করব, একজন মুসলমান হিসাবে, একজন মুমিন হিসাবে আমরা প্রত্যেক অমুসলিম ভাইয়ের কাছে দাওয়াত পৌঁছানোর চেষ্টা করব। আমার আশেপাশে আমরা খোঁজখবর নিব, খুঁজে দেখব কোথাও মুসলিম আছে, এবং কখনো বাজারে যাব এই উদ্দেশ্যে যেখান থেকে আমি সওয়াব কামাবো। সাহাবে কেরাম জানতেন যে মসজিদ সবচেয়ে উত্তম স্থান, বাজার সবচেয়ে নিকৃষ্ট স্থান, তারপরে বাজারে যেতে সওয়াব কামানোর জন্য সালাম দিব, সওয়াব পাবো। আমি তো মাঝে মাঝে চেষ্টা করি, এটা শুধু আপনাদেরকে বোঝানোর জন্য, শোনানোর উদ্দেশ্য নয়, যদি আপনারা আমল আনতে পারেন যে আমি সবসময় চেষ্টা করি কোনো মুসলিম দোকান থেকে সদাই কেনার জন্য, কিন্তু আগে করতাম। এখন আমি চেষ্টা করি মুসলিম ভাইদের দোকান থেকেও কিনবো, মাঝে মাঝে অমুসলিম ভাইদের দোকান থেকেও কিনবো। এবং আমাদের বাজারে এক চাউলের দোকানদার হিন্দু, যখন জানতে পারলাম তিনি হিন্দু, তখন 1 মাস 2 মাস তার দোকান থেকে চাউলের বস্তা এনেছি। 3য় মাসে চাউলের বস্তা আনতে যেয়ে তার সাথে 1-2টা কথা বলেছি, কথা বলে পরিচিত হলাম, তিনি আমার চেহারা ছিলেন, আমি তার চেহারা ছিলাম। 4র্থ মাসে যে আমি একটা আপনার শরীর আপনার আমানত, এটা বাংলা অনুবাদ হয়েছে কালিম সিদ্দিকী সাহেবের উর্দুবি, আপকে আমানত আপকে সেবা মে, এই বইটি আমি তাকে হাদিয়া পাঠিয়ে দিই 4র্থ মাসে। তাহলে এখন আমি কন্টিনিউ তার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করতেছি। দোয়া চাই আপনাদের কাছে যিনি যাতে তিনি ইসলাম গ্রহণ করেন। আলহামদুলিল্লাহ এই বইটি পরে অনেকে মুসলমান হয়েছেন। আপনার শরীরে আপনার আমানত, এই বইটা আমরা আমাদের অমুসলিম ভাইদেরকে দিতে পারি। তার আমরা সবাই করবো তো ইনশাআল্লাহ দাওয়াত দিকা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।